প্রত্যেকদিন আমরা একঘেয়েমি খাবার খেতে কেউই পছন্দ করি না। বাচ্চা থেকে বড় সবাই যদি প্রত্যেক দিনই ব্রেকফাস্টে কিংবা ডিনারে কিংবা লাঞ্চে বিভিন্ন ধরনের নিত্য নতুন খাবার হয়, খেতে খুবই ভালো লাগে। সেরকম ধরনের একটা মজার রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি আপনাদের সামনে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। নমস্কার, অন্বেষা ঘোড়াই কুকিংয়ে আবার একটি দারুণ স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি এই গরমে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি 1 কাপ আটা দিয়ে একটা খুবই সাধারণ জিনিস দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আজকে আমি 1 কাপ আটা নিয়েছি, 2টো ডিম, 2টো পেঁয়াজ নিয়েছি, আরও কিছু সামান্য আমার জিনিস লাগবে, সেগুলো রেসিপির সঙ্গে পরপর আপনারা দেখতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। তো আমি 1 কাপ আটা নিয়েছি। এই আটাটা আমি প্রথমে মেখে নেব। এতে পরিমাণ মতো লবণ দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে লবণটাকে ভালো করে আটার সঙ্গে মেখে নেব। মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা প্রত্যেক দিন যদি রুটি হয়, বাচ্চা থেকে বড় সবাই নাক সিটকোই, তো রুটি খেতে ভালো লাগে না। কিন্তু এই আটাটা দিয়েই যদি মজার একটা রেসিপি করা যায়, তো সবাই হাসি মুখে খেয়ে নেবে। সেরকম ধরনের এই রেসিপিটা। তো আমি আটাটা মেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। উনুন ধরিয়ে নিয়ে কড়াইতে জল দিয়ে দিলাম। জলটা দিকে গরম হতে থাক। এদিকে আমি আটাটাকে খুলে নিলাম। 10 থেকে 15 মিনিট পর আটাটাকে খুলে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে একটু মুথে নিচ্ছি, দিয়ে লেচি কেটে নেব। আমরা যেরকম রুটি বানাই সেরকমই লেচি করে নিয়েছি। আমার সব লেচিগুলো বানানো হয়ে গেছে। হাত দিয়ে এগুলো গোল করে নিয়েছি। তারপর আটা দিয়ে এগুলোকে আমি চাকতি বেলনির সাহায্যে বেলে নেব। যেমন রুটি বেলা হয় সেরকমভাবে আমরা বেলে নেব। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে এটাকে এবার আমি সরু সরু করে কেটে নিচ্ছি। একদমই খুব সরু করে কাটবো না, আবার খুব চওড়া করেই কাটবো না। তো মেজারমেন্ট করে এটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো সুন্দরভাবে পুরো রুটিটাই কেটে নিয়েছি। এবার কড়াইতে এগুলোকে দেবো। তার আগে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, যেন ফিতের মতো মনে হচ্ছে। তো এদিকে আমার কড়াইতে জলটা গরম হয়ে গেছে হালকা। 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিচ্ছি, আপনারা সাদা তেলও দিতে পারেন। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ওই গরম জলের মধ্যে ওই রুটিগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা আটার এগুলোকে দিয়ে দিচ্ছি রুটিগুলোকে। এক এক করে সবগুলোই দিয়ে দিতে হবে, একসঙ্গে সবগুলো দেওয়া চলবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। তো দেখুন হালকা হালকা জলটা উঠছে, তার মধ্যে আমি সবগুলোই এক এক করে বেলে বেলে কেটে কেটে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা দেওয়ার কারণে একে অপরের সঙ্গে চিটিয়ে যাবে না। দেখুন কত সুন্দর হয়েছে পিঠের মতো। এগুলোকে আমরা বলি হোমমেড পাস্তা। বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই পাস্তা বানিয়ে বাড়ির লোকের ছোট থেকে বড় সবারই মন জয় করা যাবে। তো আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে 2 টেবিল চামচের মতন তেল দিয়ে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে ভেজে তুলে নেব। এরপর আবারও আমি অল্প তেল দিয়ে দিলাম, থেতো করে একটু রসুন দিয়ে দিলাম। এখন প্রচণ্ড গরম, তাই যতটা সম্ভব কম তেলে রান্না করার চেষ্টা করবেন সকলেই, শরীর ভালো রাখার জন্য। তারপর কেটে রাখা কিউব করে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। হালকা ভাজা হয়ে যেতে 2টো পেঁয়াজের সাথে 2টো লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর আমি 2 টেবিল চামচের মতন সয়া সস দিলাম, 2 চামচের মতো টমেটো সস দিলাম।
ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে ওই পাস্তাটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। বাজার থেকে বেশি দাম দিয়ে না কিনে নিয়ে এসে বাড়িতেই সাধারণ জিনিস দিয়ে বানিয়ে যদি দেওয়া হয় তো বাচ্চা থেকে বড় কেউই বুঝতে পারবে না যেটা কি খাওয়ানো হচ্ছে। কত সুন্দর লাগছে দেখুন। এরপর ডিমটাও দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি, করে নিয়ে নামিয়ে নেব। তো আমার হয়ে গেছে রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখুন, দেখলে মনেই হবে না যেন মনে হবে পাস্তা বানিয়ে দেওয়া হয়েছে। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এরকম বিভিন্ন নিত্য নতুন রেসিপি আপনারা পাবেন। এটা খেতে সত্যি খুবই ভালো হয়েছিল, বোঝাই যাচ্ছিল না যে আমরা পাস্তা খাচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু ময়দা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাই আমি আটা বাদ দিয়ে বানিয়ে দেখিয়েছি। আপনারা চাইলে ময়দায় করতে পারেন। দেখুন আমাদের বাচ্চাগুলো তো পেয়ে খুবই খুশি, ওদেরকে দেখে তো আপনারা বুঝতেই পারছেন। তো আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। টাটা, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।